হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারোস ব্লগ ডায়েরিজ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে রবিবার, মানে আরও একটা ছুটির দিন। আর বিকেল এখন ওই মোটামুটি 5টা মতন বাজে। আজকে কিন্তু যাব একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে। সে স্বপ্নটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে কিন্তু। চলো তবে আজকে যাই একটু নার্সারিতে, কিছু ফুলের গাছ কিনে নিয়ে আসি। এই উইকেন্ডটা কিন্তু খুব হ্যাকটিক ছিল, জানো তো। বাড়ির অনেক কয়েকটা টুকিটাকি কাজ পেন্ডিং ছিল, যেগুলো কিনা এই শনিবার আর রবিবার মিলে করিয়েছি। বাট আমি অনেক দিন ধরে কিন্তু ভাবছিলাম যে ব্যালকনিটা কেমন ফাঁকা পড়ে আছে। 2-3টে ফুলের টব রয়েছে ব্যালকনিতে, বাট সেগুলো না কেমন ফাঁকা পড়ে আছে। এর আগেও কিন্তু গাছ কিনে এনে লাগিয়েছিলাম বটে, বাট সেগুলো কোনোভাবে হয়নি বা মরে গেছে। তাই জন্য টবগুলো প্রায় কয়েক মাস হলো ফাঁকাই পড়ে আছে। তাই জন্য অনেক দিন থেকেই কিন্তু প্ল্যান করছি যে যাব কয়েকটা গাছ কিনে নিয়ে আসবো। কিন্তু ওই কি জানো তো, সব কাজের ভেতরে নিজের শখের জন্য আলাদা করে টাইম দেওয়ার যেন টাইমটাই হয়ে ওঠে না। তো এই করে করে বেশ কয়েক মাস ধরেই কিন্তু এটা পেন্ডিং চলছিল। বাট আজকে কিন্তু মনস্থির করেই নিয়েছি যে যাই হয়ে যাক না কেন, আজকে আমি গাছ কিনেই নিয়ে আসবো। আর সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছি, আর এতক্ষণে পৌঁছেও গেছি নার্সারিতে। এর আগে কিন্তু কোনো দিন গাছের টেক কেয়ার সেভাবে করিনি, আর গাছের প্রতি ইন্টারেস্টও আগে কখনো ছিল না। বাট রিসেন্টলি এই ইন্টারেস্টটা জেগেছে। তো অবশ্যই অনেক কাউকে দেখেছি যে তারা গাছ নিয়ে খুব পরিচর্যা করে, একটা সুন্দর বাগান তৈরি করে নিজের ব্যালকনিতে, অথবা নিজের ছাদে একটা ছাদ বাগান তৈরি করে। অনেককে দেখেছি, তাই সেটা দেখে দেখে আমারও শখ হলো যে আমিও তো করতে পারি। আমার কাছে তো ছাদ নেই, বাট একটা ছোট্ট মতন ব্যালকনি আছে। সেটাকে সুন্দর করে ফুলের গাছ, ফলের বিভিন্ন রকম গাছ, বা দেখতে সুন্দর যে হ্যাঙ্গিং ট্রিগুলো আছে সেগুলো দিয়ে ভরিয়ে তোলা যায়, একটা সুন্দর বাগান তৈরি করা যায়। আর সেটার প্রতি ইন্টারেস্ট জাগতেই আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু একটু আগেই দেখতে পেলে এখানে কিন্তু বিভিন্ন রকম ফুলের টব রাখা আছে, বিভিন্ন রকম শেপের, বিভিন্ন পশু পাখির আকৃতি দিয়ে আর কি রাখা আছে। খুব কিউট আর খুব সুন্দর দেখতে। বাট আমি এখন টব তো নেব না, কারণ আমার কাছে অলরেডি 2টো টব পড়ে আছে, 3টে টব পড়ে আছে আসলে, আর সেগুলো খালি পড়ে আছে। তো টবের এখন দরকার নেই, যখন দরকার হবে তখন আবার না হয় নিয়ে যাবো। এখন আপাতত এই 3টে ফাঁকা টবটাকে ভরার জন্য আমার গাছটাই দরকার। ওই নার্সারিটা থেকে বেশি কালেকশন ছিল নাকি? এটা বেশি বড়। এটা বেশি বড়। কি আছে? গোলাপ দিয়ে লাভ নেই, গোলাপ শীতকালে থাকে। ওদের ব্যাপার আলাদা, ওরা তো সারা বছর ধরেই রাখছে। আরে এই ফুলটা দেখ, ফুলটা অন্যরকম। আরে ওই ফুলটা থেকে ভালো নাকি ওই ফুলই আছে? ওই ফুলই, বাট অন্য কালার আর থোকা টাইপের, খুব সুন্দর লাগছে। না 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 না, এই জিনিসটা আমি কিন্তু 12 মাস ফুল ধরবে এরকম গাছ খুঁজছি, জানো তো। আর বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে ফুলের গাছ নেব, আর এরকম কোনো ফুলের গাছ নেব না যেটা কিনা শুধুমাত্র শীতকালে ধরে অথবা কোনো পার্টিকুলার সিজনে ধরে। ওইরকম ফুল এখন নেব না, ওইরকম ফুল পরে নেব যখন আমার ব্যালকনি ভর্তি গাছ হয়ে যাবে। আর এইখানে দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালারের জবা। প্রথমে পুরো নার্সারিটা একবার ঘুরে নিলাম, এই প্রান্ত থেকে ও প্রান্ত। নার্সারিটা কিন্তু বেশ বড়, বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই নার্সারিটা রয়েছে। আর পাশাপাশি 2টো নার্সারি রয়েছে, জানো তো। তো আমরা এরকম মনে হচ্ছে আমাদের যে পাশের নার্সারিটাতে হয়তো বেশি কালেকশন আছে। তো যেরকমটা সবার ফিলিংস হয় আর কি, একটা দোকানে গেলে মনে হয় পাশের দোকানে বোধহয় বেশি ভালো শাড়ি পাওয়া যাচ্ছে। তো আমি তাই দীপকে বলছিলাম যে পাশেরটাতেও একবার ঘুরে আসবো এখান থেকে নেওয়ার আগে, ওখানেও একবার দেখে আসবো যে কীরকম কালেকশন আছে। চলো, এবার অনেকটা কিন্তু ঘোরা হয়ে গেছে, এবার বেশি আর না ঘুরে এবার ফুলগুলোকে সিলেক্ট করার পালা। দেখা যাক কি ফুল নিই। এ দেখো, এখানে কিন্তু আবার দেখছি একটা বেদানা গাছ, সেখানে আবার ছোট্ট ছোট্ট কি সুন্দর বেদানা ধরেছে। পরে একটু টাইম টেকে, মানে একটু শিখতে হবে তারপর। ও বাও,
মস্ত। আর এখন বর্ষাকাল তো, একটু আগেই আজকে বৃষ্টি হয়েছে, আর এই জায়গাটা পুরো একদম জল কাদাতে ভর্তি হয়ে গেছে। খুব সাবধানে যেতে হচ্ছে এখান থেকে। दो आरओ वाला जो हमको आरओ वाला पानी देना है। हर पानी से उसके गमले के किनारे किनारे वाइट वाइट सा हो जाता है सफेद सफेद से। अच्छा गौर करके देखिए। अच्छा, तो इसको ले जाकर उसी मिट्टी में लगा देंगे तो हाँ, कुछ कोई दिक्कत नहीं है ना? इसकी तो मिट्टी है, उसमें तो थोड़ी सी मिट्टी लगेगी। नहीं नहीं, यहाँ पे आप करते हो ना मिट्टी, यहाँ पे निकालते हो फिर इसका मिट्टी हटा के नया मिट्टी देते हो, वो नहीं करना है ना? हो गई हाँ, इनके साथ है, हो गई दीदी এখানে কিন্তু এই দিদিটা আমাদের দেখাচ্ছেন যে কি করে আমরা ঘরে গিয়ে এই গাছগুলোকে আবার ঠিকঠাকভাবে লাগাবো। এই দিদি আবার বলছেন যে নর্মাল জলে নাকি ক্ষার আছে, সেই জল দিলে গাছ নাকি অনেক সময় মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলছেন উনি যে আরও জল দিতে ওখানে, তাহলে নাকি গাছ বেঁচে যাবে। आपके सारे फ्लावर आ रहे ये क्या है? ये टूटा हुआ है, टूट गया, दूसरा एक देखो। दूसरा का। हाँ यहाँ पे रखते हैं, यहाँ पे এটা বেশি ভালো লাগছে। কি ভালো লাগছে? এটা अरे इसको एक ही बाहर मिनट से निकाल, कुछ नहीं होता, देखो एक এটা मिनट ভালো से कुछ লাগে। नहीं होता। এটা বেশি ভালো, এটা ছড়িয়ে আছে এটা ভালো লাগছে। হ্যাঁ না? হ্যাঁ, এই এটা এখানে কুড়িও আছে, এখানে একটা কুড়ি আছে, আর এখানে একটা কুড়ি আছে। এটা থেকে হবে কয়েকদিন পরে। এটা এখানে একটা फिर इन पे भी आने लगेगा ना। ठीक है, इसको फाइनल करते हैं फिर। ठीक है, ये वाला एक हो गया, और एक तो जॉबा नहीं। ये कितना बड़ा होता है ऊपर? ये ज्यादा बड़ा नहीं होगा, इतना हो जाएगा बस। अगर काटते रहोगे तो फिर नहीं होगा बड़ा। अच्छा, काट देंगे हाँ, तो फिर दूसरा हो गया। बुरश बन जाता है। हाँ सही है, क्योंकि ज़्यादा बड़ा होना भी। जैसे बोट पे आएंगे उधर बन हाँ, हाँ। जाता है, ऐसा होगा। ये ऊपर जो ऊपर का जो काटना होता है वो कैसे काटना होता है? कैंची से पत्ती नहीं, मतलब- आती है ना, वो उससे काट दो, ऐसे पकड़ के काट दो बस। ঠিক আছে, এটা একটা নিয়ে নিন, একটা জবা ফুলের একটা নিন। জায়গা নিবি? হ্যাঁ, জবা নেব। ওখান থেকে দেখে নিন না একদম। আর আমরা কিন্তু মাটির সাথে দেওয়ার জন্য একটা সারের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম, কারণ মাটিগুলো অনেক দিন ধরে পড়ে আছে তো, হয়তো ওটাতে কোনো সার নেই, বা সার দিলে হয়তো গাছগুলো ভালো হবে, সেই জন্য না একটা ছোট প্যাকেটে সারও নিয়ে নিয়েছিলাম। এই ফুলটা দেখো, খানিকটা টগরের মতো লাগছে বটে, কিন্তু পাতাগুলো দেখে আবার টগর গাছ লাগছে না। আর এখানে হিন্দিতে কিভাবে যে গাছের নাম বলছে কিছু বুঝতেও পারছি না। এরা দেখছি আবার এটাকে বলছে জ্যাসমিন। জ্যাসমিনের আমরা সবাই চিনি, জ্যাসমিন চিনতে ভুল আমাদের কারোরই হবে না, তো এটা তো কোনোভাবেই জ্যাসমিন নয়, হয়তো ওরা জানে না, বা ওদের ল্যাঙ্গুয়েজে হয়তো তো বলছে। তো আমরা কিন্তু এই নার্সারিটা থেকে এই দুটো গাছ ফাইনাল করলাম, যেটা কিনা একটাই টগরের মতন, আর একটা হচ্ছে গিয়ে একটু থোকা টাইপের হলুদ রঙের একটা ফুল আসবে। ভেতরে না না, ওখানে একজন বলতে শুনলাম। চলো, এখান থেকে কিন্তু গাছ নেওয়া হয়ে গেছে, গাছ দুটো নিয়ে নিয়েছি স্কুটির মধ্যে। এবার কিন্তু আমরা যাচ্ছি পাশের যে নার্সারিটার কথা বলেছিলাম না, ওইটাকে দেখতে। ওটাতে আর কি কি ভালো ভালো ফুল আছে সেটা দেখতেই একবার যাচ্ছি। এখানে এসে এই যে ফুলটা দেখে আমার কিন্তু দারুণ লাগছিল, বাট এইটা না কোনো ব্যালকনিতে রাখার মতন কোনো গাছ নয়, এটা বড় ঝাড়ের গাছ, মানে এটা মাটিতেই হবে, আর এটার জন্য উঠোন অথবা বড় জায়গা দরকার। তো আমার খুব ইচ্ছা থাকলেও এটা নেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ আমার জায়গাটা ছোট, ব্যালকনি, ছোট্ট ছোট গাছগুলো আমার জন্য পারফেক্ট হবে। এই ফুলের কালারটা একবার দেখো, এত প্রিটি আর এত লাইট একটা কালার, অসম্ভব সুন্দর। আর তার থেকেও ব্রাইট একটু কালার, যেটা একটু ডার্ক পিঙ্ক বলে আর কি, ওই কালারটাও এখানে রয়েছে। এই পার্টিকুলার একটা গাছের বিভিন্ন ধরনের ফুলের কালারের সাথে এই গাছটা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে এটা খুব ঝাঁক ধরে হয় অনেক বড় জায়গা নিয়ে, তো আমার পক্ষে নেওয়াটা পসিবল না। थोड़ा छोटे में देख रहे हैं भैया, बाद में बड़ा हो जाए तो ठीक है, लेकिन अभी तो छोटे में ले जाना चाहिए। छोटे साइज पे देखने का इससे छोटा कोई भी नहीं होगा, इनकी छटाई की है। आज ही छटाई किया। মানে এর থেকে বড় হয় তার মানে। ওই পিছনে ये একটা, देखो ना इसमें से क्या मतलब পিছনে একটা ফুল আছে দেখো তো, এই যে গাছটা, अरे बड़ा हो जाता है। কালারটা খুব সুন্দর। ये देखो, कलर एक तरीके से बहुत बड़ा होता है क्या ये पौधा? मतलब ये बालकनी में रखने के लिए नहीं है ये सब पौधा, क्योंकि वो तो छोटा। बालकनी में रख सकते हैं ये? ये बालकनी में कहाँ रखेगा? हाँ वही तो प्रॉब्लम है। ये तो मत बेल ले। है, अच्छा, बेल है ये, ऊपर चढ़ाने के लिए होती है।
ईंट वूट पे लगा दो तो अच्छा अच्छा, बालकनी में नहीं रख सकते ছেড়ে দে তাহলে, কেননা এভাবে নিয়ে লাভ নেই না। बालकनी में रखने में और कौन सा फूल बता सकते हो आप? फूल मोगरा वो ले जाओ, क्या नाम है, सदाबहार ले जाओ। আমার তো ওই ফুলের গাছটা খুব পছন্দ হয়েছিল, যেটা কিনা বড় ঝাড়ওয়ালা, দেখলে তোমরা অলরেডি। বাট কিছু করার নেই, ওটা আনফর্চুনেটলি নিয়ে যেতে পারবো না। ये तो बुलबुल पाता देखी बात है ना, ये जो फूल का এইগুলো আমাদের বাড়িতে অনেক থাকতো আগে, এই যেগুলো। हाँ ये फूल है तो না कभी ফুল হয় না, कम খুব কম, মানে এটা ফুলের গাছ হিসেবে নয় আর কি। এই কালারটা থেকে পিঙ্ক কালারটা বেশি, মানে পিঙ্ক তো এটা পিচ কালার, পিচ কালারটা বেশি ভালো লাগে। ওটা কম্বিনেশন, পিঙ্ক আর পিচের কম্বিনেশন। बट ये तो गाछ तो बड़ बड़ এটা যদি ছোট বড় মধ্যে কিছু পাওয়া যায় তো নিয়ে নেবো এটা। এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি আমরা একটা জবা গাছ, একটা থোকা জবার গাছ, যেটা কিনা হলুদ আর পিঙ্ক কালারের একটা কম্বিনেশনে। কালারটাও বেশ সুন্দর, সেটার ফুটেজ নেওয়া হয়নি। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা এই বাড়ি ফিরছি। আর এই গাছগুলো কিন্তু বাড়িতে গিয়েই টবের মধ্যে সুন্দর করে লাগিয়ে দেবো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটার আপডেট। আজকের মতো এখানেই, বাই বাই। আর রাত্রি হয়ে গেছে, গুড নাইট। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।